প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করার জন্য। কিন্তু জামাতের এই ডাকে, জামাতের এই প্রচেষ্টায় সাড়া দিচ্ছে না কওমি গণনার রাজনৈতিক দলগুলো। কওমি গণনার মধ্যে এমন কতগুলো রাজনৈতিক দল রয়েছে যারা জামাতের সাথে এক টেবিলে বসতে যেমনইভাবে রাজি নয়, তেমনইভাবে জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যেতে রাজি নয়, যার ফলে এই জোটটি এখন আর হচ্ছে না। আর এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। আবার অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বে কওমি গণনার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে। ইতিমধ্যে 5টি রাজনৈতিক সংগঠন চরমোনাই পীরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। আর চরমোনাই পীরের নেতৃত্বে কওমি গণনার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যে জোটটি গঠিত হচ্ছে, সেই জোটে শুধুমাত্র কওমি গণনার রাজনৈতিক দলই নয়, বরং আরও অন্যান্য দলের অংশগ্রহণও থাকতে পারে। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রাজনৈতিক জোটটি একটি বিরাট প্রভাব ফেলতে পারে। আবার এক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি জামাতের সাথে এই রাজনৈতিক জোটটি, অর্থাৎ চরমোনাই পীরের নেতৃত্বে যে রাজনৈতিক জোট গঠিত হচ্ছে, সে রাজনৈতিক জোটটি সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেবে। অর্থাৎ যেখানে যে সংসদীয় আসনে জামাতের জনসমর্থন বেশি, জামাতের যোগ্য প্রার্থী বেশি, সেখানে এই রাজনৈতিক জোটটি জামাতকে ওই আসনে ছেড়ে দিবেন। অর্থাৎ সকল ইসলামী রাজনৈতিক দল বা জোটের নেতৃবৃন্দরা, নেতাকর্মীরা ওই প্রার্থীর পক্ষেই কাজ করবেন। আবার অন্যদিকে যেখানে চরমোনাই পীরের নেতৃত্বে রাজনৈতিক জোটের প্রার্থীদের জনসমর্থন বেশি রয়েছে, যোগ্য প্রার্থী রয়েছে, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই রাজনৈতিক জোটের প্রার্থীদেরকে ছেড়ে দিবেন। সেখানে জামায়াতে ইসলামী সহ অপরাপর সকল রাজনৈতিক দলগুলো ওই প্রার্থীর পক্ষেই কাজ করবেন, যা মূলত সমঝোতার ভোট বলে আমরা বাংলাদেশের রাজনীতিতে জেনে আসছি। জোট না হলেও সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার যে সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলো, সে সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।